বর্তমান বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান হিসেবে বিবেচনা করা হয় আমেরিকার তৈরি F-35 যুদ্ধবিমানকে। আর এবারের ইসরায়েল ও ইরানের সামরিক উত্তেজনার মাঝে তেহরানের প্রতিরক্ষা বাহিনী দুইটি F-35 যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দাবি ইরানের। প্রশ্ন উঠছে কিভাবে তেহরান এই অসাধ্যকে সাধ্য করল। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন এক মোড় উন্মোচিত হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে তারা ইসরায়েলের দুইটি অত্যাধুনিক F-35 স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করেছে, জানিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা। বিশ্লেষকদের ধারণা, ইরানের এই দাবি সত্য হলে তা হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য কৌশলগত ও মনস্তাত্ত্বিক একটি বড় ধাক্কা। 13 জুন ইরান থেকে একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে, যার লক্ষ্য ছিল তেল আবিব ও জেরুজালেম। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করে তেল আবিবে আঘাত হানে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আর ইরানের এই হামলার পেছনে ইসরায়েলের আকস্মিক হামলাই মূল কারণ। ইসরায়েলি হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যেখানে দেশটির পারমাণবিক কর্মসূচি পরিচালনার দায়িত্বে থাকা একাধিক গবেষক থেকে শুরু করে উচ্চপদস্থ সেনা কর্মকর্তারাও নিহত হন। এদিকে ইরানের স্থানীয় গণমাধ্যম মেহের নিউজ ও স্কাই নিউজের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ইরানের সামরিক বাহিনী দাবি করেছে তাদের প্রতিরক্ষা বাহিনী সফলভাবে ইসরায়েলের দুইটি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া যুদ্ধবিমানের পাশাপাশি ইসরায়েলের একাধিক ড্রোনও ধ্বংস করেছে IRGC। যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের তৈরি এই F-35 যুদ্ধবিমানটি বর্তমানের সবচেয়ে অত্যাধুনিক মাল্টিরোল ফাইটার জেট হিসেবে বিবেচিত। অভিনব ডিজাইন, আধুনিক সব সেন্সর ও স্টেলথ প্রযুক্তি যুক্ত এই বিমান খুব সহজেই শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। এদিকে বিশ্লেষকদের ধারণা, ইরান যদি সত্যি F-35 ধ্বংস করে থাকে তাহলে এটি একটি যুগান্তকারী সামরিক মুহূর্ত হয়ে উঠতে পারে, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্মিত এই জেটকে আধুনিক প্রযুক্তির অদৃশ্য ও অপরাজিত এক মৃত্যুযন্ত্রই বলা হয়ে থাকে। বিশ্ব শক্তিগুলো এখন দ্রুত কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে। বিশ্লেষণ চলছে এই সংঘর্ষ বাড়বে নাকি থামবে। তবে মধ্যপ্রাচ্য এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরির মতোই, যা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।